তুমি কি সমাজের পরিবর্তনে কাজ করতে চাও? তুমি কি মানুষকে, সমাজকে আর তার গভীর সমস্যাগুলোকে নিয়ে বুঝতে চাও? সোশিওলজি তোমার জন্য হতে পারে এক অসাধারণ ক্যারিয়ারের অপশন। আজকের ভিডিওতে আমরা জানবো সোশিওলজি পড়ে কোন হাই পেইং জব পাওয়া যায়, এই বিষয়ের ভবিষ্যৎ কি আছে, কিভাবে তুমি একজন দক্ষ সোশিওলজিস্ট হয়ে সমাজের উপর প্রভাব ফেলতে পারবে। ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ শেষে থাকছে রিয়েল লাইফ এক্সাম্পল আর পরামর্শ যা তোমার পুরো কেরিয়ার চেঞ্জ করে দিতে পারে। তাহলে চলো আমরা শুরু করছি। প্রথমে আসে যে হোয়াট ইজ সোশিওলজি। সোশিওলজি কি? সোশিওলজি হচ্ছে এমন একটি বিষয় যেখানে মানুষ, সমাজ, সংস্কৃতি, সম্পর্ক, বর্ণ বিদ্বেষ, লিঙ্গ বৈষম্য, অর্থনৈতিক শ্রেণী এরকম সব বিষয়ে বিশ্লেষণ করা হয়। এক কথায় এটা বলতে পারি সমাজের এক্স-রে। সোশিওলজি পড়ে তুমি যেটা জানতে পারবে সমাজ কিভাবে কাজ করে, কোন ধরনের সমাজ বৈষম্য তৈরি করছে, কিভাবে নীতি, আইন ও প্রকল্প তৈরি করে সমাজের উপকৃত করা যায়। বিষয়গুলো খুব ইন্টারেস্টিং, তাই না? কোর যে টপিকটা তোমরা পড়াশোনা করবে, সোশ্যাল স্ট্রাটিফিকেশন, যার অর্থ বর্গভিত্তিক সমাজ, জেন্ডার স্টাডিজ, ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্স, আরবান রুরাল সোশিওলজি, রিসার্চ মেথোডোলজি, এই সব কিছু বিষয়গুলো তোমরা কোর্স স্টাডি করবে সোশিওলজি যখন তোমরা পড়াশোনা করবে। তাহলে আমরা কোর্স কি পড়ানো হয় জেনে গেলাম। এবার আমাদের প্রশ্ন আসবে যে ক্যারিয়ারের অপশন কি হতে পারে? পড়াশোনা করে কি ঘরে বসে থাকতে হবে, না কোনো ক্যারিয়ারের অপশন আছে? এটা তো জানতে হবে। প্রথম যে অপশনটা তোমাদের কাছে খুলে যাচ্ছে সোশ্যাল রিসার্চার কাজের অপশন। যে কোনো ইস্যু নিয়ে সার্ভে করা, গবেষণা করা। স্যালারি কিন্তু খারাপ নয়, 3.5 থেকে আপ টু 6 লাখ পার অ্যানাম তোমরা আয় করতে পারো। এর জন্য প্রয়োজন তোমাকে MA ইন সোশিওলজি করতে হবে, আর তার সাথে দরকার রিসার্চ স্কিল। এরপরে যেটা আসছে NGO প্রজেক্টে কাজ করা বা সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করা, গ্রামীণ কিংবা শহর উন্নয়ন প্রকল্পে পরিচালনা করা। স্যালারি 4 লাখ থেকে 8 লাখ টাকা পার অ্যানাম তোমরা পাবে। ইন্টারন্যাশনাল NGOতে কিন্তু এর থেকেও তোমরা বেশি আয় করতে পারবে। তবে যেটা এখানে লাগবে অবশ্যই MSW যদি থাকে, তার মানে মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক যদি তোমার করা থাকে, সেই ক্ষেত্রে আলাদা অ্যাডভান্টেজ পাচ্ছ। এরপরে যে অপশনটা তোমার কাছে খুলে যাচ্ছে সিভিল সার্ভিস করা, IAS অফিসার, WBCS অফিসার হওয়ার অপশন তোমার কাছে খুলে যাচ্ছে সোশিওলজি পড়লে। সিভিল সার্ভিসের স্যালারি তো আমরা নিশ্চয়ই কম বেশি জানি, 50,000 থেকে আপ টু 2 লাখ পার মান্থ তোমরা আয় করতে পারো। যারা সমাজের জন্য কাজ করতে চায় তাদের জন্য সিভিল সার্ভিস একদম পারফেক্ট একটি ক্যারিয়ারের অপশন হতে পারে, আর তার জন্য তোমরা সোশিওলজি পড়লে আলাদা অ্যাডভান্টেজ অবশ্যই পাবে। এরপরে আসছে পলিসি অ্যানালিস্ট কিংবা পাবলিক পলিসি এক্সপার্ট। সরকারি কিংবা বেসরকারি সংস্থায় নীতিমালা বিশ্লেষণ ও সুপারিশ এই ধরনের কাজ তোমাদের সুযোগ খুলে দিচ্ছে, যেখানে আমরা স্যালারি স্ট্রাকচার যদি দেখি 6 লাখ থেকে 12 লাখ টাকা পার অ্যানাম তোমরা আয় করতে পারবে। অবশ্যই এখানে তোমাদেরকে MA ইন সোশিওলজি করতে হবে, আর সঙ্গে পাবলিক পলিসি নিয়ে ডিপ্লোমা কোর্স থাকলে তোমরা আলাদা অ্যাডভান্টেজ পাবে। এরপরে যে ক্যারিয়ারের অপশন তোমার কাছে খুলে যাচ্ছে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ, যেটা আমরা ছোট করে বলি HR। কর্পোরেট অফিসে রিক্রুটমেন্ট ও এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এটাই তোমার কাজ হবে। আমরা যদি স্যালারি স্ট্রাকচার দেখি 3 লাখ থেকে 8 লাখ টাকা পার অ্যানাম তোমার স্যালারি স্ট্রাকচার হতে পারে। এছাড়াও তোমরা পরবর্তীকালে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়েও চাকরির অপশন করতে পারবে, যেখানে রিপোর্টিং, সোশ্যাল ইস্যুকে কভার করার সুযোগ তোমরা পাচ্ছ। এখানে আমরা যদি স্যালারি স্ট্রাকচার দেখি 3 লাখ থেকে 10 লাখ পার অ্যানাম তোমরা আয় করতে পারবে। তোমার যদি ইচ্ছা হয় যে হায়ার স্টাডি করব, প্রফেসর হওয়ার, তারও অপশন কিন্তু তোমার কাছে আছে। MA সোশিওলজি করার পর PhD করে তোমরা UGC নেট এক্সাম পাস করে তোমরা প্রফেসর হতে পারো, যেখানে স্যালারি স্ট্রাকচার 60,000 থেকে আপ টু 1.5 লাখ টাকা পার মান্থ আয় করতে পারবে। সমাজবিজ্ঞান শিক্ষকের চাহিদা কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি। ক্যারিয়ারের কি অপশন আমরা দেখে নিলাম। এবার আমার প্রশ্ন হয় যে ফিউচারের ডিমান্ড কতটা, ফিউচারে কি এই সাবজেক্টটা এক্সিস্ট করবে? অনেকে হয়তো প্রশ্ন করতে পারো। আজকের দুনিয়াতে ডেটা এবং সোসাইটি এই দুয়ের বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ, তাই সোশিওলজির চাহিদা কিন্তু বাড়ছে। সমাজ উন্নয়ন প্রকল্প, গ্লোবাল হিউম্যান রাইটস সংগঠন, গভর্নেন্স ও পলিসি মেকিং সেক্টরে কিংবা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ডিপার্টমেন্টে, আরবান প্ল্যানিং অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রজেক্টের এই ধরনের কাজের স্কোপ কিন্তু সর্বদাই দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংক, ইউনেস্কো, ইউনিসেফ, হু এরকমই ইন্টারন্যাশনাল বডিতে সোশিওলজিস্ট হিসেবে কাজ করার সুযোগ পাবে তুমি। এবার যদি একটা এক্সাম্পল দিই, ডক্টর সুধীর কাকার, একজন ভারতীয় ফেমাস সোশিওলজিস্ট, যিনি মনোবিজ্ঞান, ধর্ম এবং সমাজ নিয়ে কাজ করেছেন এবং বিশ্বের জুড়ে তার
স্বীকৃতি আছে। এবার আসি কোর্সেস এবং ইনস্টিটিউশনের কথা। বিএ ইন সোশিওলজি তোমাকে 3 বছর পড়তে হবে, যেটা ইউজি কোর্স। পরবর্তীকালে তোমরা যদি পিজি করতে চাও, তোমার কাছে এমএ ইন সোশিওলজি, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক করার অপশন আছে। আরেকটি কোর্সের অপশন তোমরা পাবে পিজি ইন পাবলিক পলিসি অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ। কয়েকটা টপ কলেজের কথা যদি আমরা আলোচনা করি, দিল্লি ইউনিভার্সিটি, জেএনইউ ইউনিভার্সিটি, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, এরকমই নামি দামি প্রতিষ্ঠানে তোমরা কিন্তু বিএ ইন সোশিওলজি করার সুযোগ পাচ্ছ। তবে অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু কিছু কলেজের এক্সামের অপশন থাকে, আবার কিছু কিছু কলেজ ডাইরেক্ট অ্যাডমিশনও নেয়। একজন সফল সোশিওলজিস্ট হওয়ার জন্য যে স্কিলটা দরকার, তোমাকে জানতে হবে রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক মাইন্ডসেট, রিপোর্ট রাইটিং স্কিল, তোমার লাগবে কমিউনিকেশন এবং ইন্টারভিউ করা স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং অফ কারেন্ট অ্যাফেয়ারেন্স অ্যান্ড সোসাইটি। এই স্কিলগুলোকে তুমি যত বেশি আপডেট করতে থাকবে, তুমি পরবর্তীকালে একজন সফল সোশিওলজিস্ট হতে পারবে। আর তার সাথে এক্সেল, ডেটা অ্যানালাইসিস টুল, SPSS, এই স্কিলগুলো জানা থাকলে তো সোনাই সোহাগা। তুমি যদি শুধু চাকরির জন্য নয়, সমাজের জন্য যদি চিন্তা ভাবনা করো, তাহলে সোশিওলজি তোমার জন্য একটি অন্যতম পাওয়ারফুল সাবজেক্ট হতে পারে। এই বিষয়টা শুধু কেরিয়ার নয়, এটা একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে দেবে। তুমি সমাজকে বুঝবে, বিশ্লেষণ করবে, হয়তো একদিন সমাজকে নেতৃত্ব দিতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে দাও আর শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। এইচএস কমপ্লিট করার পর আর্টস স্টুডেন্টরা কোন লাইনে পড়াশোনা করবে এই বিষয়ে আমার ডেডিকেটেড কয়েকটা ভিডিও আছে, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিলাম। দেখা হচ্ছে তাহলে ওই ভিডিও।